দেখো বন্ধুরা, এখন আমরা আছি হলদিমোড় বাস স্ট্যান্ড। তো প্রথমে গিয়েছিলাম জয়রামপাটি মায়ের মন্দির। সেখানেতে জিজ্ঞাসা করার ফলে আমাদেরকে বলছে যে না, 3 মাস আগে থাকতে বুকিং করে রাখলে তবে এখানে থাকতে পাওয়া যাবে। তো ওখান থেকে আমরা চলে এলাম। ইচ্ছে ছিল যে মায়ের মন্দিরে থাকা, কিন্তু কোনো উপায় হলো না। চলে এলাম রাস্তায় আস্তে আস্তে হলদিমোড় বাস স্ট্যান্ডে। একজন থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই যে এখানে যে দাদার দোকান, এখানেতেই আমরা ডেরা নিয়েছি। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি রাত জেগে পাহারা দিচ্ছি। সব ফোন চার্জ হচ্ছে, আর 3জন যায় সবাই ঘুমিয়ে গেছে। রয়েছে বাবা মহাদেব রয়েছে এখানেতেই, আমিও বসে আছি। তো পায়ের অবস্থা খুব একটা ভালো না, সবারই পায়ে ফোঁসকা হয়ে গেছে, রোদের তাপ প্রচণ্ড। তো পিচ রাস্তা এতটাই তেতেছে যে পায়ের অবস্থা খুবই খারাপ, সবারই পায়ে ফোঁসকা হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো এই বাবা মহাদেবের মূর্তিটা যে বানিয়েছি না, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি যখন মহাদেবের মূর্তি ভালোভাবে বানাতে শিখতে পারবো, তখন বা মহাদেবের মূর্তি আমি মহাদেবের চরণে দান করে আসবো কোনো না কোনো মন্দিরে। তো সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম বাবা তারকেশ্বরের মন্দির, বাবার এই বিগ্রহ প্রদান করার জন্য। তো আজকে হলদিমোড় বাস স্ট্যান্ডে রয়ে গেছি, কাল সকাল হলে আবার রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। রাত অনেকটাই হয়ে গেছে, 12টা 40 বাজে। বাকি দাদা ভাইরা সবাই ঘুমিয়ে গেছে, ওদেরকে 3টে বাজলে আমি তুলে দেবো। তারপরে আমি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে সকাল হলেই আবার বেরিয়ে পড়বো। সকলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর কারো যদি দেখার ইচ্ছা বা দেখা করার ইচ্ছা প্রয়োজন মনে হয়, কাল আমরা কামারপুকুর চটি সকালে বেরিয়ে যাব। আশা করা যায় কাল কালীপুর মোড় চলে যেতে পারি সম্ভবত। পায়ের অবস্থা খুব একটা ভালো না, দেখা যাক চেষ্টা করে কি হয়।